আসসালামু আলাইকুম। আমার স্বরচিত একটি কবিতা পাঠ করিব। কবিতার নাম কবরবাসী। কলমে আমি মোহাম্মদ আয়ুব আলী। যেদিন আমার ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো নিমন ওই কবরে বিছাইতে। কত রাজা গেছে, বাদশা গেছে, কেউ তো ফিরে এলো না। এবার তোমার ডাক পড়িবে, বুঝে কেমন বুঝো না। 1000 একর জমি তোমার, লোকে বলে জমিদার। পরের জায়গায় হবে কবর, রেখে আসবে ওয়ারিশদার। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, এই ঘরটি মোর ঠিকানা। কাপনে পচিবে গোস্ত, এই দেহ তো মোর রবে না। ধনী থাকো গরিব থাকো, মাটিরই হবে বিছানা। মুছে যাবে নাম নিশানা, কেউ তো মনে রাখবে না। টাকা পয়সা আত্মীয় স্বজন, কেউ তো তোমার সাথী হবে না। নামাজ পড়ো রোজা রাখো, কবরে হবে ফুলের বিছানা। মায়া জালে পড়ে অধম, হয়েছি খালি হাতে রওনা। এই কবিতাটি আমি কবর কিনে লিখেছি, কারণ কত মানুষ আমি চোখে দেখলাম, দাদা দাদি নানানি কত কত লোক আমি চোখে দেখলাম, সবাই এক এক করে চলে গেল। কত রাজা বাদশা চলে গেল, কেউ তো আর এই দুনিয়ায় ফিরে আসলো না। তাই আমারও তো একদিন যেতে হবে। তাই সেই চিন্তা ভাবনা করে আমার এই কবিতাটি লেখা, যে 1000 একর জমিদার, কিন্তু আমার মৃত্যুর পরে সেই কবর হয় পরের জায়গায়। কারণ আমার তো যত 1000 একর জমি থাকলেও আমি তো মৃত্যুর পরে আর ওয়ারিশ আমার মালিক থাকি না। তাই আমার ছেলে মেয়েরা সবাই মালিক হয়ে যায়। তাই সেই জন্যেই আমার মৃত্যুর পরে যদি কবর হয়, সেটা আমার পরের জায়গায় আমার হয়। তাই আমাদের সবাই কর্তব্য আমরা যেন সবাই নিজের একটু জায়গা করে যেতে পারি, যেন সেই জায়গাটাই যাতে আমাদের স্থান হয়। ধন্যবাদ সবাইকে কবিতাটি শোনার জন্য। আর বেশি বেশি করে আমরা সবাই মৃত্যুর কথা স্মরণ করি, যাতে আমাদের হাত থেকে গুনাহের কাজ কম হয় এবং নেকের কাজ বেশি হয়, বা দানের হাত বাড়িয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে এই কবিতাটি শোনার জন্য।